হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ফটোশপ টিউটোরিয়ালে কিভাবে চুল অক্ষত রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো বন্ধুরা চলুন তাহলে প্রথমে আমরা ফটোশপ ওপেন করি। ফটোশপ ওপেন করা এখন আমরা এই চুল এবং এই যেখানে যে চুলগুলি এলোমেলো অবস্থা আছে, এলোমেলো অবস্থা ঠিক রেখে অক্ষত রেখে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো আমরা। তো বন্ধুরা তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে তাহলে আমরা এখানে এই ইরেজার টুলে যাব। ইরেজার টুলে যাই, ব্যাকগ্রাউন্ড ইরেজার যে টুল আছে এই টুলটা আমরা সিলেকশন করব। এই টুলটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখানে যাই আমরা প্রথমে টুলের এই যে সাইজ কত আমরা এটা নিব, এটা আমাদের ইচ্ছা মতো আমরা নিব। চুলের সাইজ মানে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার জন্য যতটুকু সাইজ প্রয়োজন এবং যে যতটুকু নিয়ে করতে পারে এটা তার খুশি মতো। তারপর এখানে হার্ডনেসটা আপনার মতো আপনি কমায় বাড়ায় নিয়ে নিতে পারেন। স্পেসিংটা আপনি এখানে আমি এখানে 20 রাখলাম। 20 যে ব্যাকগ্রাউন্ড ইরেজার যে টুলে এখানে রাখার পরে এখানে মাঝখানে আপনার এটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। প্লাস চিহ্ন যখন দেখা যাচ্ছে তখনই আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। এখন আবার এর একটু কাজ আছে, এই যে এখানে যে টুলসগুলি আছে এই টুলসগুলি আমরা মাঝের এই টুলটা সিলেকশন করে রাখবো। হ্যাঁ, মাঝের এই টুলটা সিলেকশন করে তারপরে এই যেখানে লিমিটস যে অপশনটা আছে, লিমিটস অপশনে এখানে দেখব ক্লিক করা। এখানে আপনার যে ডিসকন্টিজিয়াস আছে ঠিক সেটাই আমরা রাখবো। আবার এখানে কন্টিজিয়াসটা আছে এটা আমরা এখন কাজ করব না, কাজ করব আমরা ডিসকন্টিনিউয়াস কাজ করা। তারপর এখানে টলারেন্স আপনি এখানে 50 আছে, 50 রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা তাহলে আমরা এখন শুরু করি। যে কালারে আমরা ক্লিক করবো ঠিক সেই কালারে এখানে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হবে আর কি। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে টান দেই, ঠিক এই কালারই রিমুভ হচ্ছে। আবার এই যে চুলের এখানে এসে ক্লিক করে টান দেই, এই চুলের কালার রিমুভ হচ্ছে। আবার বডিতে যে এখানে ক্লিক করলে এই যে এগুলি রিমুভ হয়ে যাবে। ঠিক যেখানে যে কালারের উপর ক্লিক করবো ঠিক সেই কালারই রিমুভ হয়ে যাবে সব জায়গায়। হ্যাঁ, আবার এখানে দেখেন এখানে ব্ল্যাকে ক্লিক করি, ব্ল্যাকে ক্লিক করে আবার এই বডিতে আসি, দেখবেন বডিটা তেমন একটা রিমুভ হবে না। যেমন এই ব্ল্যাকে ক্লিক করে টান দেই, এই যে বডিতে কিন্তু রিমুভ হচ্ছে না। হ্যাঁ, তো এখানে আমরা যে কালারটার উপর ক্লিক করবো ঠিক সেই কালারটাই রিমুভ হবে। হ্যাঁ, এখানে কিন্তু এটার মেন কাজই হলো এটা। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আপনার মোটামুটি সিমিলারলি কালার থাকতে হবে তাহলে। হ্যাঁ, তাহলে এখন আমরা একটু ট্রাই করে দেখি বন্ধুরা। ওকে, এই যে এই দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালার আমরা সিলেকশন করে ক্লিক করছি ঠিক সেই কালারই এখানে রিমুভ হচ্ছে। এইভাবে ঠিক সেই কালার যেখানে আছে দেখেন চুল ঠিক রেখে সব এখানে সেইভাবে রিমুভ হবে, সব এখানে সেভাবে রিমুভ হচ্ছে। দেখতেছেন তো বন্ধুরা? এখন যদি এই সাদা জায়গায় ক্লিক করি, এখানে ক্লিক করে যদি এই ব্যাকগ্রাউন্ডের দিকে যাই, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না। ওকে, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের কালার এখানে ক্লিক করে আমাদের এই যে রিমুভ করতে হবে। ঠিক আছে এই বন্ধুরা এটাই আপনাদের সবসময় জন্য খেয়াল রাখতে হবে এবং এই অনুপাতে এইভাবেই কাজ করতে হবে। আবার এই পাশে এসে আমরা ঠিক যে কালারের উপর ক্লিক করব, ঠিক এই যে এখানে এসে এই কালারে ক্লিক করছি, এই কালার যতদূর পর্যন্ত আছে ঠিক ততদূর পর্যন্ত সে রিমুভ হয়। যতদূর পর্যন্ত এই কালারটা যতদূর পর্যন্ত আছে ঠিক ততদূর পর্যন্ত এই কালারটা সে রিমুভ হয়। এইভাবে রিমুভ হবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে আমরা যেখানে যাই এখানে সলিড কালারে, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেকশন করলাম, যেটা আছে ওইটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এখন এই কালারটাকে আমরা কি করব, ছবির উপরে নিচে দিয়ে দিলাম। ব্যাস, এই যে বন্ধুরা দেখেন অলরেডি আপনার একদম ঠিক যেভাবে আছে, চুল কোনো সমস্যা নাই, চুল যেরকম চুল সেরকমই আছে, কোনো চুলে কোনো সমস্যা নাই, কোনো রকমেরই যেরকম চুল ঠিক সেরকমেরই আছে, যেভাবে আছে ঠিক সেভাবেই চুল দেখা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেললাম। ঠিক আছে বন্ধুরা? আর যদি হালকা কোনো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আবার ইরেজার টুলে যাইয়া এই যেমন এখান থেকে একটু হালকা দেখা যাচ্ছে, তখন এটা আমরা কি করবো, তখন এগুলি আমরা ইরেজার টুলতে যাই এই ব্যাকগ্রাউন্ডটা। তো বন্ধুরা দেখলেন তো তাহলে আজকে আমাদের কিভাবে চুল অক্ষত রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় দেখলেন তাহলে বন্ধুরা। ওকে বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খুদা হাফেজ।